মালদা বিধানসভার সবচেয়ে ভালো প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। তাই সকলের কাছে অনুরোধ, ভূপেন্দ্রনাথ হালদারকে জয়ী করুন। বৃহস্পতিবার মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে কার্যত এমনটাই আবেদন জানালেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা গণি পরিবারের সদস্য সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন সাত সকালেই তিনি মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। মালদা বিধানসভার অন্তর্গত ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থীকে নিয়ে রোড শো করেন। কোথাও কোথাও আবার গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই মানুষদের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে হাত চিহ্নে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে কাজের মানুষ, কাছের মানুষ কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এবং আমাদের মালদা কেন্দ্রের প্রার্থী তথা আমাদের কাছের আপনজন রাহুল গান্ধীও আমাদের বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ঈশা বাবু জিন্দাবাদ, অপিল আসছে দিন। আমাদের দৃঢ় বিশ্বাস, গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, মানুষ শেষ কথা বলে। তাই মানুষ সব পারে, মানুষ বিচারক, জনগণ বিচারক। তো আমাদের আশা যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, যেভাবে এগিয়ে আসছে আমাদের কাছে আশীর্বাদ দেওয়ার জন্য, তাতে আমরা আশাবাদী যে মানুষ আবার এই মালদার যে অতীত ঐতিহ্য, বরকত গনি খান চৌধুরীর এই মালদা জেলা, এই মালদা জেলাকে তার যে হিত গৌরবটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে মালদার মানুষ। এখানে ওল মালদা নরহাট্টা জিপি আপনারা সবচেয়ে ভালো প্রার্থী পেয়েছেন ভূপেন্দ্রনাথ হালদার। উনি কীভাবে 24 ঘন্টা মানুষের কাছে পড়ে থাকে সবাই জানে। এর থেকে ভালো প্রার্থী আমার মনে হয় আপনারা পাবেন না। সৎ প্রার্থী, পরিষেবা দেওয়ার প্রার্থী। আমার অনুরোধ সবার কাছে, আপনি আর্জুন হালদার, ভূপেন্দ্রনাথ হালদার আমাদের কংগ্রেস প্রার্থীকে জয় করাবেন, কারণ উনি আপনার পাশে থাকবেন। এবার নির্বাচনে ইংরেজবাজারের মানুষ বিজেপি নয়, তৃণমূলের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সাত সকালে মালদা শহরে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 14 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক, স্থানীয় তৃণমূল নেতা মলয় বসাক, ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যদের নিয়ে এদিন 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। তিনি গোটা ওয়ার্ড পায়ে হেঁটেই ঘুরে ঘুরেই মানুষের দ্বারে পৌঁছে যান। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের উদ্দেশ্যে হাত জোর করে বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে তাকে আশীর্বাদ করুন এবং আজকে ইংরেজবাজার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা গলিগলিতে মানুষের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা প্রার্থনা করতে যাব। একটাই কথা আপনাদেরকে বলতে পারি, 14 নম্বর ওয়ার্ড যে উন্মাদনা আজকে সকাল থেকে দেখাচ্ছে, এটা কিন্তু বার্তাবাহক। আগামী দিন এই 14 নম্বর ওয়ার্ড থেকে মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবারকার নির্বাচনে যে বিজেপির বিধায়িকা ছিলেন 5 বছর, তাকে যেহেতু 5 বছরে কোনো জায়গায় পাওয়া যায়নি, এবার ইংরেজবাজারের মানুষ বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েছে। বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। নুনবহি কালী মন্দিরে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে জোর কদমে ভোট প্রচারে নামেন। বিজেপি নেতাকর্মীদের নিয়ে কাজীগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় পায়ে হেঁটেই প্রচারে কার্যত ঝড় তোলেন। আবার কোনো কোনো বুথে হুটখোলা গাড়িতে চেপে রোড শো এর মাধ্যমে ভোট প্রচার করেন। ইংরেজবাজার বিধানসভার পদ্মফুল চিহ্নের প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। আজকে আমরা কাজীগ্রাম অঞ্চলে নুনবহি থেকে স্টার্ট করেছি এবং কাজীগ্রাম অঞ্চলটাই আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করব। আজকে আমাদের প্রচার করব। মানুষের স্বতঃস্ফূর্ত যে অবস্থা নিজেরাই আসছে
এবং আমাদের প্রচার মিছিলে নিজেরাই অংশগ্রহণ করতে খুব ভালো লাগছে। বৃহস্পতিবার রোড শো করে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে রোড শো করেন। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে নিয়ে একের পর এক এলাকায় গিয়ে রোড শো করেন। হুটখোলা গাড়িতে চেপে এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন, করজোড়ে ভোট প্রার্থনা করেন। মালদা কেন্দ্রে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আবেদনও জানান। ভোট প্রচার করতে করতেই শ্রীরামপুরের তালুকদার পাড়ায় বিজেপি প্রার্থী এবং বিজেপি সাংসদ দুজনে মিলে এক যোগদান কর্মসূচি রূপায়ণ করেন। তাদের হাত ধরেই বিভিন্ন দল ছেড়ে অনেকে বিজেপিতে যোগদান করেন। আমরা আজকে এই মানুষগুলো যারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তাদের যে তারা আজকে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, ভাওতা দেয়, মমতা ব্যানার্জি এবং এখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস তারা পুরোপুরি এই আদিবাসীদের তারা লুট করেছে। জল পায়নি, এদের হচ্ছে বাড়ি তৈরির টাকা পায়নি, এদের এখানে হচ্ছে যে এই সমস্ত যে গরিব মানুষের জন্য কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টিতে তারা যুক্ত। প্রচারে ঝড় তুলে চলেছেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। বৃহস্পতিবার তিনি তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে জোরদার ভোট প্রচার করেন পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলে। এদিন তিনি শাহপুরের চর কাদিরপুর, বড় কাদিরপুর, দিলালপুর, নিত্যানন্দপুর সহ একাধিক এলাকায় রোড শো করেন। প্রতিটি এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। মহিলা ভোটাররা এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তার উপর ফুল ছড়িয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। জয়ের ব্যাপারে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। তিনি বলেন, মানুষ যেভাবে তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন তাতে তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। অঞ্চলে নিত্যানন্দপুর, চর কাদিরপুর, ছোট কাদিরপুর, বড় কাদিরপুর এবং নিত্যানন্দপুর সবগুলো এলাকায় ঘুরলাম এবং মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পেলাম। ওনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনারা এই প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমি এগিয়ে যাব। বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়লেন মালদার রতুয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। এদিন তিনি রতুয়া বিধানসভার অন্তর্গত মাদিয়া এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে তার প্রচার শুরু করেন। এরপর আড়াইডাঙ্গা এবং পরানপুর অঞ্চল চষে বেড়ান। কোথাও গাড়িতে চেপে আবার কোথাও গাড়ি থেকে নেমে ভোট প্রচার করেন। ভোট প্রচার পর্বে পথসভা করেও ভোটের প্রচার চালান। এসআইআর ইস্যুতে বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। রাহুল গান্ধী আমাদের সমস্ত এলাকায় যেভাবে প্রচার করছে এবং মানুষের ঢল যেভাবে নামছে, মানুষ যেভাবে আশীর্বাদ করছে, মানুষের যে দোয়া দিচ্ছে, তাতে এখানে আমরা কংগ্রেস ভালো ফল করবে এবং জিতবে, এটা আপনাদের বলতে পারি। এবং তৃণমূল আর বিজেপি যে চক্রান্ত করে এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করা হয়েছে, মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে,
এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ ভোট দিবে এবং এর সঙ্গে যুক্ত যেমন বিজেপি, নির্বাচন কমিশন এবং তৃণমূল পার্টি। এই বাংলার মানুষ, মালদার মানুষ, রতুয়ার মানুষ বুঝে নিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে ভোট দিয়ে এই 23 তারিখ আসতে দিন, 23 এপ্রিল আসতে দিন, কংগ্রেসকে ভোট দিন। পাড়ায় পাড়ায় এই আওয়াজটা উঠে গেছে এবং এখানকার মানুষ বলছে যতদিন ভোট এগিয়ে আসছে কংগ্রেসের ভোট বাড়ছে, যতদিন ভোট এগিয়ে আসছে তৃণমূলের ভোট কমছে, যতদিন ভোট এগিয়ে আসছে বিজেপি ঘরে ঢুকছে।